মুর্শিদাবাদের ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতার। তৃণমূলে খুনের নায়ক, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে শাসক দলকে বেনজির আক্রমণ শুভেন্দুর। দিনহাটার মানুষদের বিশ্বাস করি না, কোন ভয়ে কুড়ে কুড়ে খাচ্ছে মন্ত্রী উদয়নকে। আবু তাহের ফালতু লোক, উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপায়, মুর্শিদাবাদ নিয়ে ফের বেফাঁস হুমায়ুন। অনেক হিন্দু ওয়াকফে সম্পত্তি দান করেছে, ইমামদের সভায় মনে করালেন মমতা। চলন্ত বাসে নাবালিকা ছাত্রীর বুকে হাত নামিয়েই সরকারি কর্মীকে জুতো পেটা। ভুয়ো পাসপোর্ট মামলা, দিনভর তল্লাশি ইডির, গভীর রাতে বিরাটিতে গ্রেপ্তার বাংলাদেশি এজেন্ট। শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কাঁথির হাসপাতালে বিক্ষোভ পরিবারে। অনুমতি দিচ্ছে না পুলিশ, ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু। ধেয়ে আসছে ঝড় ঝঞ্ঝা, কোন কোন জেলায় সতর্কবার্তা দিল হাওয়া অফিস। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত ৩ জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পের ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। যাদের দোকান ভাঙচুর হয়েছে সেটিও হিসেব করে মুখ্য সচিবকে সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন ফের শান্তি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলে, আমাদের উপর ভরসা রাখুন, যতদিন থাকবো হিন্দু মুসলিম বিভাজন করতে দেব না। এদিনের কর্মসূচি থেকে বিরোধীদের এক হাত নেন মমতা। বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে। কিছু গদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বিজেপির উস্কানিতে পা দেবেন না, কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন। এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলে, মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা ডেকেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই আমি এসেছি। তার কথায়, আমার যেমন অধিকার নেই ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও অধিকার নেই কারো ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া। মুর্শিদাবাদ কাণ্ডে প্রাণ হারিয়েছেন ৩ জন। বুধবার তাঁদের শ্রদ্ধা জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে পালন করা হল শহীদ দিবস। পাশাপাশি কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানালে বিজেপি বিধায়করা। উঠল হাই হাই স্লোগান। গোটা কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার বাইরে সাদা জামা ও কালো ব্যাজ পরে হাতে কালো পতাকা নিয়ে মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের তীব্র নিন্দা করলেন শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীকে বিঁধে শুভেন্দু বলে, মিথ্যেবাদী মমতা, আপনার ফরাক্কার এমএলএর দাদা কিশোরগঞ্জের এমএলএ, আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, এরাই খুনের নায়ক। দুনিয়ার সব হিন্দু এক হয়ে চোর মমতার সঙ্গে লড়তে হবে, এমন মুখ্যমন্ত্রী এমন পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। এরপর মুর্শিদাবাদে যাওয়া নিয়ে তিনি আরো বলেন, আমরা মুর্শিদাবাদে যাওয়ার জন্য ৩ বার মেল করেছি, কিন্তু উত্তর পাইনি, তাই অনুমতি নিতে হাইকোর্টে আবেদন করেছি। যেদিন অনুমতি পাবো সেদিন সঙ্গে সঙ্গে রওনা দেব মুর্শিদাবাদে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে মন্ত্রী হন উদয়ন গুহ। তবে ২০২৫ সালে একটি সুইমিং পুল নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যে দিনহাটার মানুষের উপর তার ভরসা নেই এবং তিনি নিশ্চিত নন যে আবার মন্ত্রী হতে পারবেন কিনা। এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। উদয়ন গুহর এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক হতাশা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রতিফলন হিসাবেই দেখছে। তার বক্তব্যে স্পষ্ট যে তিনি চান সুইমিং পুলের কাজ ৬ মাসের মধ্যে শেষ হোক, যাতে মন্ত্রী থাকাকালে তিনি নিজেই উদ্বোধন করতে পারেন। তিনি বলেন, আমি ঠিক করেছি পুলটাকে ৬ মাসের মধ্যে উদ্বোধন করে কাজ করতে হবে। পরে দেখলাম আমার বুকের উপর দিয়ে কেউ এসে পুল উদ্বোধন করে চলে গেল, এটা যন্ত্রণাদায়ক হবে, তাই আমি নিজে এটা উদ্বোধন করতে চাই। উল্লেখযোগ্য যে ২০২১ সালের নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল। কোচবিহার লোকসভার অন্তর্গত ৫টি বিধানসভা আসন তারা দখল করে। তবে পরবর্তী লোকসভা নির্বাচনে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হন। এই প্রেক্ষাপটে উদয়ন গুহর মন্তব্যকে অনেকে রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে উদ্বেগের প্রকাশ হিসেবেই দেখছেন। উদয়ন গুহর অতীত বিতর্কিত মন্তব্য
মন্তব্য এবং দলের নেত্রীর কাছ থেকে ধমক খাওয়ার ঘটনা তার রাজনৈতিক অবস্থানকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে তার সাম্প্রতিক মন্তব্য ভবিষ্যৎ নির্বাচনে তার অবস্থান এবং দলের কৌশল নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের দুই নেতার মধ্যে প্রকাশ্যে বিবাদ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শামশেরগঞ্জ ধুলিয়ান অঞ্চলে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল যুবনেতা হুমায়ুন কবির এবং সাংসদ আবু তাহের খানের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়েছে। হুমায়ুন কবির অভিযোগ করেছেন যে ভাঙচুরের জন্য স্থানীয় যুবকদের দায়ী করা হচ্ছে, যা তিনি ভিত্তিহীন বলে মনে করেন। তিনি সাংসদ আবু তাহের খানকে ফালতু লোক বলে কটাক্ষ করে প্রশ্ন তুলেছে, ঝামেলার সময় সাংসদ কোথায় ছিলেন এবং বর্ডার এলাকার একজন সাংসদ হিসাবে তার দায়িত্ব কি ছিল। হুমায়ুন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে পরিযায়ী শ্রমিকরা তাকে সযত্নে বাড়িতে পাঠিয়ে দেবে। অন্যদিকে আবু তাহের খান স্পষ্ট করেছে যে তিনি কোনো যুবকদের বিরুদ্ধে মন্তব্য করেননি, তিনি শুধুমাত্র শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি হুমায়ুনের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলে, হুমায়ুন কতবার দল পরিবর্তন করেছেন তা বাংলার মানুষ জানে, তাই তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এই অভ্যন্তরীণ বিবাদ বিরোধী দলগুলির জন্য সুযোগ সৃষ্টি করেছে। তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক লাভের চেষ্টা করছে। তৃণমূলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব দলটির ঐক্য এবং ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। 2025 সালের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি এবং বিতর্কিত সম্পত্তির মালিকানা নির্ধারণে সরকারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের কারণ হয়েছে। মুর্শিদাবাদে এই আইন বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়, যেখানে 3 জন নিহত এবং শতাধিক আহত হয়। পুলিশের গাড়ি পোড়ানো, রেললাইন অবরোধ এবং সংসদ সদস্যের কার্যালয়ে হামলার মতো ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনকে অসাম্প্রদায়িক ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন এবং ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হবে না। তিনি কেন্দ্রীয় সরকারকে একতরফাভাবে আইন পাশ করার জন্য দায়ী করেন এবং বলে, বিজেপি এই সংশোধনীর মাধ্যমে রাজ্যের ওয়াকফ বোর্ডের ক্ষমতা খারিজ করতে চায়। অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি এই আইনকে বৈষম্যমূলক এবং সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং সুপ্রিম কোর্টে আইন চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক করে এবং বলে, বিভাজন নয়, ঐক্য চাই। এই আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং সুপ্রিম কোর্টে 73টি পিটিশন দায়ের করা হয়েছে, যা আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। বুধবার সকালের ঘটনা, ভিড় বাসে সবকিছুই ঠিকঠাক চলছিল। আচমকাই চিৎকার, হইচই, এক মহিলার চিৎকারে হইচই পড়ে গেল যাত্রীদের মধ্যে। এর মধ্যে এক যুবককে ধরে ঠেলাঠেলি করতে থাকেন কয়েকজন। ধীরে ধীরে জানা গেল আসল ঘটনা। নাবালিকা এক ছাত্রীর গায়ে হাত দিয়েছে এক যুবক, তা নিয়ে প্রবল হইচই। ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রায়পুর ট্রাফিক মোড় এলাকায়। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটাগামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রায়পুরে টিউশন যাচ্ছিল ক্লাস 8-এর এক ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা নছিলায় ওই ছাত্রের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাসটি রায়পুর ট্রাফিক মোড়ে আসতে ওই নিগৃহীতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে স্থানীয়রা কান্নার কারণ জানতে চায়। এই সময় ছাত্রী চলন্ত বাসে ওই যুবকের কুকীর্তির কথা জানালে উত্তেজিত স্থানীয় বাসিন্দা এবং বাসের সহযাত্রীরা অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করে। অভিযুক্তকে জুতো পেটাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়পুর থানার পুলিশ। অভিযুক্তকে প্রাথমিকভাবে আটক করা হয়। অভিযুক্তের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে ভুয়ো পাসপোর্ট চক্রের বিরুদ্ধে ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানে 2 মূল অভিযুক্ত আজাদ মল্লিক এবং অলোক নাথ গ্রেপ্তার হয়েছেন। আজাদ মল্লিকের গ্রেফতার বিরাটির বাঁকড়া এলাকার বাসিন্দা আজাদ মল্লিক, যিনি বাংলাদেশি নাগরিক বলেই জানা গিয়েছে। পূর্বে ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার হয়েছিলেন, তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রে সক্রিয় হন। ইডির সূত্রে জানা গিয়েছে, তিনি নিজেই জাল পাসপোর্ট তৈরি করে ভারতে প্রবেশ করেন এবং পরবর্তীতে এই চক্রের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে অন্যান্যদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করেন। অলোকনাথের গ্রেপ্তার
নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোক নাথ, যিনি একটি সাইবার ক্যাফের মালিক, ভুয়ো পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ইডি তার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। তদন্তকারীরা জানান, অলোক নাথ বাংলাদেশি নাগরিকদের জন্য জাল ভারতীয় নথি তৈরি করতে এবং এই চক্রের অন্যতম মূল সংগঠক ছিলেন। এই চক্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছিল। ইডি এই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনার ফলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভুয়ো নথি তৈরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুরের কাঁথির বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাতে 6 বছরের এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি অনুযায়ী রাত 12টা নাগাদ শিশুটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে চিকিৎসকরা ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকটি ইনজেকশন দেওয়া হয়। এরপরেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। বুধবার সকালেও উত্তেজনা বজায় থাকে। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল এবং তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু করা হয়েছিল, তবে তার আগেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনা গ্রামীণ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চান তিনি, কিন্তু পুলিশ তাকে অনুমতি দিচ্ছে না। এই অভিযোগ তুলে এবার ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানি হবে। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতে শামশেরগঞ্জ ধুলিয়ানে গোলমাল হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে নামে বিএসএফ। আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আধা সেনাও মুর্শিদাবাদে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম। এই পরিস্থিতিতে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তার আইনজীবীর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অন্য দলের নেতা নেত্রীরা সেখানে গিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতাও ধুলিয়ান যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ দুপুরে তার আবেদনের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এর আগে মালদহের মোথাবাড়িতে যেতে পুলিশের অনুমতি পাননি শুভেন্দু। শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে গত 11 এপ্রিল তিনি মোথাবাড়ি গিয়েছিলেন। এদিকে আরেকটি সংগঠন ধুলিয়ানে ঘর ছাড়াদের জন্য ক্যাম্প করতে চায়, কিন্তু জেলা শাসক অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। বিচারপতি ঘোষের এজলাসে মেনশন করলে আইনজীবীদের পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, কারণ জেলা শাসকের অনুমতির মামলা বিচারপতি সিনহার এজলাসেই শুনানি হবে। এরপর এই সংগঠন বিচারপতি সিনহার এজলাসে যায়। তারা জানায়, ছোট ছোট টিম যাবে ওষুধ খাবার পৌঁছে দিতে। তাদের অভিযোগ, বাকিরা গেলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি সিনহা। আগামীকাল তার শুনানি হবে। বৈশাখ মাসে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনো তেমনভাবে বাড়েনি, যা স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে, তারপরে আবার বাড়তে পারে। মধ্যপ্রদেশ, অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ুর উপরে আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 45 থেকে 88%। দুপুরে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেল বা সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।